গোটা রাত অনির্বাণের সাথে বাইরে কাটানোর পর রায় বাড়ি ফেরার সময় রায়কে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়ার সিদ্ধান্ত জানালো রায়ের মা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রায় জেল থেকে ছাড়া পাওয়ার পর যখন অনির্বাণের সাথে বাড়িতে ফিরতে থাকে, ঠিক তখনই রায় বাড়িতে ফোন করে বলতে থাকে, মা তোমরা কেউ টেনশন করো না, আমি এক্ষুনি বাড়িতে চলে আসছি, আর কিছুক্ষণের মধ্যে আমি চলে আসবো। তখন এটা বলা মাত্রই রায়ের মা বলতে থাকে, তোমার আর এই বাড়িতে ফেরার কোনো প্রয়োজন নেই, কারণ তোমার মতন দুশ্চরিত্র নোংরা চরিত্রের মেয়েকে আমরা কোনো মতেই বাড়িতে থাকার জন্য অ্যালাউ করবো না। তুমি যার সাথে গোটা রাতটা কাটিয়েছো তার সাথেই বরঞ্চ তার বাড়িতেই গিয়ে উঠো, সেটাই বরঞ্চ ভালো হবে। তখন এটা বলা মাত্রই রায় বলতে থাকে যে, মা এসব তোমরা কী বলছো, আমি কার সাথে কোথায় গিয়েছিলাম, আমি তো একটা কাজের জন্য সাইড ভিজিটে গিয়েছিলাম আমার বসের সাথে, আর তখনই আমাদের গাড়িটা খারাপ হয়ে যায়, তুমি আমার কথাটা শোনো তো আগে, তারপরে তো রিয়াক্ট করো। তখন এটা বলা মাত্রই রায়ের মা ফোনটা কেটে দেয়। ওদিকে অনির্বাণ বলতে থাকে রায়কে যে, কী হয়েছে রায়, কোনো রকম প্রবলেম হয়েছে? তখন রায় বলতে থাকে যে, না স্যার কোনো প্রবলেম না, আসলে গোটা রাত বাইরে ছিলাম তো তাই হয়তো বা মার একটু অভিমান হয়েছে। ওদিকে অনির্বাণ বলতে থাকে যে, আমি তো কালকে রাত্রে অনেকবার চেষ্টা করেছিলাম গাড়িটা ঠিক করার, কিন্তু কোনো মতে তো ঠিক হলো না, আসলে আমাদের ভাগ্যেও সাথ দেয়নি। কালকে যদি সাথ দিত তাহলে হয়তো বা গাড়িটা ঠিক হয়ে গেলে আমাদের ওই লকআপে থাকতে হতো না গোটা রাত, আর এরকম করে আপনাকেও বিপদে পড়তে হতো না, আপনার মায়ের মুখে এতগুলো কথা শুনতে হতো না। তখন এটা বলা মাত্র রায় বলতে থাকে, থাক স্যার, যাকে যাক, যা হয়ে গিয়েছে, তা নিয়ে তখন ভেবেচিন্তে কোনো লাভ নেই, আপনি যত তাড়াতাড়ি সম্ভব প্লিজ আমাকে বাড়ি পৌঁছে দিন। আমি স্যার আজকে আর অফিস যাব না, আমি কালকে থেকে আবারও অফিস জয়েন দিব। তখন অনির্বাণ বলতে থাকে, আপনি অফিস নিয়ে ভাববেন না, আপনি আগে আপনার বাড়িতে গিয়ে সব কিছু সামাল দিন, পরিস্থিতি সামলে নিন, তারপরে যখন আপনার ইচ্ছা হবে তখন আপনি অফিসে আসবেন, কোনো সমস্যা নেই। তখন এটা বলা মাত্রই কিছুক্ষণের মধ্যেই রাই যখন বাড়িতে ফিরে আসে, তখন রায়ের মা বলতে থাকে রাইকে, তুমি আমার একবার কথা বলেছিলাম, আমি যেটা তুমি শুনতে পাওনি, তুমি যেখানে দাঁড়িয়েছো সেখানেই দাঁড়িয়ে থাকো, তোমার আর এই বাড়িতে ঢোকা হবে না, এ নাও তোমার ব্যাগ পুস্তক সব কিছু নিয়ে তুমি যেখানে এসেছিলে সেখানেই ফিরে যাও। তখন এটা বলা মাত্র রাই বলতে থাকে, মা তুমি এরকম করো না আমার সাথে, তুমি এতটা খারাপ ব্যবহার কেন করছো আমার সাথে, তুমি আমাকে আসলে আমার কথাটা বলতে তো দাও, বৌমনি তুমি একটু বোঝানোর চেষ্টা করো না। তখন রায়ের পিসিমণি বলতে থাকে, কী বোঝার চেষ্টা করবো বলতো, তুই যে নোংরামি করা শুরু করেছিস এরপরে তো আমাদের আর কোনো মুখ রাখিসনি, সমাজের লোকেদের কাছে আমাদেরকে কত কথা শুনতে হয়, তুই একবারে ভেবে দেখেছিস? কালকে গোটা রাত তুই একটা অবিবাহিত মেয়ে হয়ে বাহিরে ছিলিস, তারপরে যে পাড়ার লোকেরা এসে আমাদেরকে কত কিছু কটু কথা শুনিয়ে গিয়েছে, তোর কোনো হদিস আছে সেটা? তুই তো তারপরও কোনো রকম কোনো নোংরামো করতে বাদ দিলি না, তুই একবারও পিছপা হলি না, তোকে এতবার করে আমরা বারণ করলাম যে তোর ওই বসের সাথে এরকম এত মাখামাখি করিস না, তারপরে তুই আমাদের কোনো কথা শুনলি না, গ্রাহ্য করলি না। এবার বুঝতে পারছিস তুই, তোর মা চটে গিয়েছে, এখন তোর মাকে আমি কী করে সামাল দেবো, কী বলবো আমি তোর মাকে, কোন মুখে বলবো বল, তুই আমাদের কোনো মুখ রেখেছিস? এদিকে রায়ের বৌমনি রায়ের সাপোর্টে গিয়ে বলতে থাকে, আচ্ছা মা ও কী বা অন্যায় করেছে, ও তো যথাযথ যুক্তি খাটাচ্ছে, ও যুক্তিটা তো আপনি একবার শুনবেন, কারণ ও তো বিপদে পড়েই কালকে সারা রাত বাহিরে ছিল, নয়তো বা ওর তো কোনো রকম কোনো মনে আনন্দ ছিল না যে হয়তো বা ও ঘুরতে গিয়েছে বসের সাথে, ও যদি ওর বসের সাথে ঘুরতে যেত তাহলে হয়তো বা আমি মানতাম আপনার কথাটা, এক পর্যায়ে না আমি মেনেও নিতাম, কিন্তু আপনি তো সেই পরিস্থিতিতে ছিলেন না, তাহলে আপনি ওর পরিস্থিতিটা কী করে বুঝবেন বলুন মা, আপনি এতটা যদি মুখ ফিরিয়ে নিন আপনার মেয়ের থেকে তাহলে ও কোথায় যাবে, ও আপনি একবারও ভেবে দেখেছেন? তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।